তো বন্ধুরা, নতুন 2025-এ তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। গেছে বছরটা যেমনই যাক, ভালো খারাপ, কিন্তু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, মানে চলতি বছরটা যেমন অনেক ভালো যায়। আর ভগবানের কাছে এটাই চাওয়া, আজকে যেহেতু 2025-এর 1 তারিখ, আর আজকে আমরা কিন্তু অনেক বড় প্রিপারেশন আছে সবাই মিলে। ওইদিকে যাইতেছি ঘুরতে। আর শুভ সকাল কইতাম না, কারণ অনেক বেলা হয়েছে আমরা যাইতে, জানো তো বন্ধুরা। আর এটা বাজে কিন্তু মহারানী ওই মানে মহারানীর থেকে ছবি মোড়া তো কত কিলোমিটার তোমরা সবাই জানো। তবুও যাই মানে রান্না করে খাওয়া হইব আর কি, তো অনেকটা টেনশন, অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আর আজকে আমার কিন্তু ব্লগটা খুব মজাদার ব্লগ হইব। আর তোমরা সবার কাছে মানে অনুরোধ, আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার লাগে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কইরা আমার পাশে থাকার। তো যাই হোক, অবশেষে অপেক্ষার পরে আয়া পড়লাম ছবিমুড়ের রাস্তা। এটা হচ্ছে ছবিমুড়ের রাস্তার ওই যে দেখাইলাম, এটা হচ্ছে অমরপুর যাওয়ার রাস্তা। তো মিডেলেই আমরা মানে বাম দিকে আর কি নেমে গেলাম। যদিও এদিকে সাইনবোর্ড দেওয়া নাই, যারা না আসি না তারা তো আইতে অনেকটা অসুবিধা হয়ে যাইব গা। তো আইলাম ছবিমুড়। আর মানে আমরা এরকম টাইমে আইছি, সব মানুষের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিল। আর শর্মা তো একদম মানে খুবই চেতা গেছে, অনেকটা বেলা গেছে গা। আর সুদ্ধা তারা আইতেও কিন্তু বিশাল গতিকে যদি অটো লইয়া আইছিল, আর অনেকটা দেরি হয়ে গেছে। অটো লইয়া আইছিল, তারপরে আবার গ্যাসের লাইনে দাঁড়াইছে। আর আমার তো ভাই একদম মাথা খারাপ হয়ে গেছে। ওই যে পিকনিকে যাবো, একটু আনন্দ করতে যাবো, আর এত দেরি করে যাইলে কি আর ভালো লাগে? বাচ্চা কাচ্চা লইয়া এসে তারপর বাড়িতে আইতে হইব। একটু ছবি মোড়াটা তো মানে কম বেশি সবাই জানো, একটু ভিতর সাইড, মানে অনেকটা, একটু না অনেকটাই ভিতর সাইড। এই কারণে আর কি অনেক কিছু সমস্যা হইতে পারে অনেক মানুষের। আর জানো তো বন্ধুরা, যদিও পিকনিকের ওইদিকে আর কি 2-2.5 ঘন্টা সময় আসছিলাম, তার মধ্যে কিন্তু 2-3 বার দেখছি ঝগড়া লাগতে। যতবারই লাগছে সব, তার মধ্যে বাঙালি আসছিল না, ট্রাইবেলই আসছিল। তো অনেকবারই ঝগড়া লাগছে। আর এসব দেখা বাচ্চা কাচ্চা লয়ে গেছে, আরও অনেক ভয় লেগে গেছে। তো কোনো রকমে রান্না বাড়া করলেও ভুল, মাংস রুটি বাড়িতেই বানিয়ে নিলাম। আর শুধু ওইদিকে যাই একটু মাংস রান্না করব। তো এইটার আয়োজনে আমি রেডি করতে আসি। আর এই যে টুকুলি ভাইও কিন্তু আমার মশার তো বোনের লগেই ঘুরতে আইছে, গেছিল গা একটু দেখা করে, তারপরে গেছিল গা। আর আমিও মানে ওই যে শুভর বাবা কইতে কিন্তু ঠিক কইছে, আর আমি কিন্তু বুঝছি না মাংসের মশলা, আমি কোনো কিছুই রেডি করলাম না, জানো তো বন্ধুরা। ওই দিকে যাই কিন্তু শুভর বাবা মানে পেঁয়াজ রসুন আস্তা দিকে একদম মাথা গরম হয়ে গেছে, মানে অনেকটা চিন্তা গেছিল আর কি। তো যাই হোক, আমি আর কিচ্ছু কইলাম না, মানে চুপচাপ থাকার পরে একটু পরে আবার সব ঠিক হয়ে গেছে। তো ওইদিকে অনেক কিছুই ফল টলও কিনা হয়েছিল, চমনিতে কিনা নিছিলাম। আর এদিকে রুটি মাংস আর একটু শসা কাটতেছি, সবাই মিলে মানে খাইতেছি আর কি আমরা। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখার লাগে তোমরা সবার কাছেই অনুরোধ রইল, ইউটিউব বন্ধুরা আর ফেসবুক বন্ধুরা। জানি না ভিডিওর বয়সটা কীরকম আইতাছে, আর কীভাবে ভিডিওর এন্ট্রো দেয় বা কথা কইতে যায় কতটুকু ভুল টুটি হয়। বন্ধুরা, নিজের ভুলটা কিন্তু নিজে কেউই ধরতে পারে না। যদি তোমরা আমার কোনো জায়গায় ভুল টুটি হয়ে থাকে, একটু কইরা আর কি নিজের মনে কইরা। আর এদিকে সৌর বাবা ওইটাই কিন্তু কইতাছিল যে আমারে না তোর কাকিমনির ভিডিও কর, ওই যে মাথা অনেকটা গরম হয়ে গেছে এ কারণে। ওইদিকে প্রিয়া সবাইরই ভিডিওটা করলো। আর যাইয়া তো কোনো জায়গা একটু ঘুরতেও পারলাম না, গেছি একদম সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে মাংস রান্না হইতেছে। আমার তো ভাই কোন সময় যায় একটু নাচমো, আমার কিন্তু মনে এই আনন্দটা। এদিকে রান্নার আয়োজনটাও দিতে পারতাছি না, আর একটু নাচতেও যাইতে পারতাছি না। তো যাই হোক, তার ফাঁকে কিন্তু সুগার বাবা সবাইরই আইসক্রিম কিনে দিল। যদিও অল্প টাইম আসছিলাম, তার মধ্যেও কিন্তু অনেক মজা হয়েছে। ওই যে আমরা কিন্তু সবাই ফ্যামিলির
লোক আর কি। তো আমরা দুই ভাইয়ের দুই ফ্যামিলি আমরা সবাই গেলাম, খুব ভালো লাগছে। এই যে দেখো কত গাড়ি, মানে গাড়ি আর গাড়ি, আর এত মানুষ। মাঠটা অনেকটা বড় হইলেও মানে একটু জায়গা নাই, আর মাঝখান দিয়া একদিকে মাটি কাটটা রাখছে। কি করব জানি না, সামনের দিকে হয়তো আইয়া দেখবো আরো সুন্দর হয়েছে, এর লাগেই হয়তো মাটির আটটি কাটটা রাখছে। আর ভাই পিকনিকও আইসি, ভিডিও ভালোভাবে না করলে কি হইব। আর যদিও ব্লগটা আমি ব্লগ করি আর আমি ভিডিওর সামনে প্রত্যেকটা ভিডিওতে আমি থাকতাম না, এটা কিভাবে হয়? এটা হইল গোমতী নদী, আর এই নদীর জলই কিন্তু আমরা দিকে যা। আর গোমতী নদীর জলটা কিন্তু আইয়ে ডুম্বুরের। আর নদীর পারে নাকি ঝর্ণাটা আমি কিন্তু মোবাইলেই দেখছি, তেমন গেছি না বন্ধুরা, কইতে পারতাম না ঝর্ণার ব্যাপারে। আর তারপরে ওই যে শুভ আর অনেকটা ঠান্ডা পড়ছিল, শুভর যে আমার লগই, শুভর গাড়ির মধ্যে দিয়া দিলাম আর আমরা এলাম অটো দিয়া। তো তারা অনেক আগে এসে এদিকে ভিডিও করলো চণ্ডীবাড়ি। তো চণ্ডীবাড়ির মায়ের মন্দিরে তেমন আমরা কেউই গেছে না আর কি, যেহেতু ওইদিকে মাংস টাংস খাওয়া হয়েছে, এই কারণে মায়ের মন্দিরে গেছে না, রাস্তার থেকে মায়ের নমস্কার দিল। আর ওইদিকে খিচুড়ি প্রসাদ দিছিল, আমরাও আইছি, আর খিচুড়ি প্রসাদটা দেওয়া শেষ। দেখো মা হয়তো টানছে না, মা যদি টানতো আর একটু 2 মিনিট আগে এলে মার প্রসাদটা পাইতাম। তো ওইদিকে তারা 2 ভাই খাইব চাট, আর তারা দুনো বাইরে 500 টাকা দিছিল ওই যে পিকনিকের ওইদিকেই, মানে তোরা কি খাইবি নে, টাকা নিয়ে খা। তো এদিকে খাইছে, তারপরে এদিকে আইলো আবার চাট খাইব। তারপরে আমরাও আইলাম, আমরা পিকনিক স্পট আয়া পড়লাম বাড়িতে। এই যে পিকনিক স্পটের মানুষ, এদিকে আছে আমি, রাহুল, এই যে শুভ, সবাই আয়া পড়লাম পিকনিকের থেকে। এখন বাজে কয়টা? 7টার সময় আয়া পড়লাম। এই যে প্রিয়া মাসি চা খাইতেছে, আয়েসে সবাই মিলে চা খাই।